আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সোহেল টিভি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে এমন একটি তথ্য দিয়ে আমি সহযোগিতা করতে চাই, যেটা আমাদের মানবদেহে মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চেয়েছেন কিভাবে বা কখন সহবাস করলে বাচ্চা কনসেপ্ট হয়। এই বিষয়টা অনেকেরই অনেক কৌতূহল রয়েছে, অনেকেই জানতে চেয়েছেন, যার ফলে আজকের এই ভিডিওটি করা। বাচ্চা কখন সহবাস করলে বাচ্চা গর্ভে ধারণ করে বা কখন সহবাস করলে কোন টাইমে সহবাস করলে বাচ্চা গর্ভে আসার সম্ভাবনা 90% থাকে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অনেকেই অনেকভাবে সাজিয়ে গুছিয়ে বিভিন্নভাবে কথাগুলো বলেছে। আমি একেবারে খুব সহজে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটা নিয়ম আমি আপনাদেরকে বলে দিব। ওই টাইমে আপনি যদি সহবাস করেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার পেটে ইনশাল্লাহ বাচ্চা আসবে। কখন? তবে হ্যাঁ, এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার মাসিক চক্রটা নিয়মিত হতে হবে। কেবল নিয়মিত হলেই এই কার্যকর পদ্ধতি হবে। সেই নিয়মিত যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেই পদ্ধতিটা কার্যকর হবে। তাহলে কখন সহবাস করলে বাচ্চা হবে এই বিষয়টা আমরা জানব। মনে করেন আপনার যদি 28 দিন বা 30 দিন পর পর অন্তরঙ্গ মাসিক আসে, অর্থাৎ চক্র ঘুরে, অর্থাৎ 1 মাস পর পর যদি আপনার মাসিক হয়, তাহলে বুঝতে হবে যে না, আপনার রেগুলার, অর্থাৎ ঠিক আছে। তাহলে আপনার কখন বাচ্চা আসবে পেটে, কখন সহবাস করতে হবে। মনে করেন আপনার 1 তারিখে মাসিক চক্র শুরু হলো, আপনার 7 তারিখে মাসিক চক্র শেষ হবে, অর্থাৎ 7 দিন এখানে অতিবাহিত হলো, কন্টিনিউ হলো মাসিক চক্র 7 দিন অথবা 6 দিনও হতে পারে, 5 দিনও কোনো ক্ষেত্রে কারো হয়ে থাকে। 5 দিন, 6 দিন, 7 দিন যদি হয়, তার থেকে যেদিন শেষ হবে ওই দিন থেকে আর 7 দিন যোগ করবেন। এই 7 দিনে আপনি কন্টিনিউ সহবাস করবেন। আল্লাহর রহমতে এই 7 দিনে আপনার, যেমন ধরেন আসবে হচ্ছে, যদি মাসিক 7 দিন থাকে, অর্থাৎ 7 দিন আর 3 দিন, 10 দিন পার হওয়ার পরে 11, 12, 13, 14, এই 4 দিন আপনার, অর্থাৎ 1 তারিখে মাসিক শুরু হলো, 7 তারিখে শেষ হইল, 8, 9, 10, এই 3 দিন আমরা 10 দিন বাদ দিলাম। বাদ দেওয়ার পরে 11, 12, 13, 14 অথবা 15, 5 দিন ধরেন, এই 5 দিন আপনি সহবাস করলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার পেটে গর্ভে ইনশাল্লাহ বাচ্চা আসবে। তো ঠিক আছে, আমি আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যাদের মাসিক অনিয়মিত, অর্থাৎ 15 তারিখে হয়েছে, আবার 30 তারিখে হয়েছে, আবার 22 তারিখে হয়েছে, এরকম যাদের রেগুলারিটি নাই, 1 দিন 2 দিন এটা রেগুলারের ভেতরে পড়ে, যখন আপনার 15 দিন 10 দিন আপ ডাউন হবে, তখন বুঝতে হবে আপনার মাসিক রেগুলার না, অর্থাৎ এই কার্যকর আপনার জন্য প্রযোজ্য নয়। আপনি ভালো একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। তো যাই হোক, আশা করি কথাগুলো ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন। চ্যানেলটির নাম হচ্ছে সোহেল টিভি। আমরা এই চ্যানেলটিতে অনেকগুলো যৌন বিষয়ে, আমরা যে যৌন শক্তি বৃদ্ধি করার জন্য কিছু ওষুধও তৈরি করে থাকি গাছগাছার মাধ্যমে। যদি কারো একান্ত প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এবং বাইরেও ইনশাল্লাহ আমরা পার্সেল করে পাঠিয়ে থাকি। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।